হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আজকে সকালটা কত সুন্দর। আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, রোদ্দুরটা দেখুন কত সুন্দর লাগছে। আজকে সকালে প্রাণায়াম দিয়েই শুরু করে দিলাম। প্রাণায়াম আমাকে রেগুলারই করতে হয়। প্রাণায়াম না করলে আমি আবার ঠিকঠাক মতো দিনই শুরু করতে পারি না। যার জন্য আমার প্রাণায়াম চাই যাতে করে আমি ঠিকঠাক রেগুলার আমার শরীরটাকে ঠিক রাখতে পারি। সেই জন্য আজকে প্রাণায়ামটাই আপনাদের সামনে শেয়ার করলাম। এই প্রাণায়াম করলে অনেক উপকার। আমাকে অনেক ওষুধ ছেড়ে দিতে হয়েছে। এর আগে আমি অনেক কিছুই ওষুধ নিতাম, কিন্তু এখন আমি প্রাণায়ামের মাধ্যমে অনেকটাই প্রায় সুস্থ আছি। তাই আপনাদের বলছি, আপনারাও শরীরের দিকে একটু নজর দেবেন। এরপর সকালে আমি কাজ শুরু করে দিলাম। এই যে টুকিটাকি যা থাকে, শরবত টরবত করা, বাসন ধোয়া, হ্যাঁ, এই যে হাজব্যান্ড বেরোবে তাদেরকে একটু দেখা দেওয়া। এই যে শরবত করছি এখন ছেলের জন্য। এটা হচ্ছে মৌরি মিছরির জল আলাদা করে রাখা আছে। এই যে আজকাল চলে এলাম এবার বিছানা গোছাতে। এবার জানালা খুলে দিলাম। জানালা খুলে দেওয়ার পর আমি চলে এলাম আমাদের একটু চা খেতে। আমার আবার চা ছাড়া চলে না। চায়ে তো আমি চিনি খাই না, তাই জন্য আমি একটু মধু নিয়ে নিলাম। একটু মধু মিশিয়েই চা খাই। আবার কোনো দিন মধুও দিই না। আজকে ইচ্ছে হলো মধু দিতে, সেই জন্য। চিনিটা তো খুবই শরীরের পক্ষে ক্ষতিকর, সেই জন্য খাই না। এর সঙ্গে দুটো খেজুর, দুটো আমন্ড নিয়ে নিলাম, কারণ আমি টিফিনই খাই না। এরপর চলে এলাম রান্নার দিকে। রান্নার সব কাটাকুটি করে ফেলেছি, সবজি টবজি যা হবে। ওই একটা সবজি বানাবো, একটা মাছের একটা ঝাল টাইপের বানাবো, সেই জন্য সব রেডি করে নিলাম। এবার রেডি করে নিয়েছি, রান্নার দিকে এগোবো। তার আগে এই যে এবার রান্না শুরু করে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাস কড়া গরম হয়ে গেলে এবার মাছ ছাড়ার পালা। এবার মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এটা এই গাইস কী মাছ বলে আমি ঠিক বুঝতে পারছি না। হাজব্যান্ড দোকান থেকে বাজার গিয়েছিলো, বাজার থেকে আসার সময় নিয়ে এলো, কিন্তু তোমরা জানলে একটু কমেন্টে জানিও তো এটা কী মাছ। আমরা তো অনেক রকম মাছই খাই না, কিন্তু এই মাছটা কি বললো, কি একটা বলে দিল, আমি বুঝতে পারছি না কী মাছ। তোমরা জানলে একটু বলো তো আমাকে, একটু জানিও। তারপর হয়ে গেল মাছ ভাজা। এরপর আমি ওইদিকে সবজিটা করে নেব। সবজিটা ওই ডাঁটা কুমড়ো দিয়ে একটা সবজি, ওই সবজিটা করে নেবো। এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওই যে সবজিটা আমি ওইদিকে আগেই একটু ভাজা করে রেখেছিলাম, যাতে করে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়, সেই জন্য। এই যে এবার দিয়ে মশলা দিয়ে হয়ে গেলে এবার চলে এলাম লাঞ্চেতে। এই যে তোমরাই দেখতে পাচ্ছ রান্না যে কী করেছিলাম সেটা তো দেখিয়েছি। আর আমি রেগুলার ঘরে টক দই পাতি। সেই দই আমাদের থাকে প্রতিদিনের পাতে। গরমের সময় তো দইটা চাই। আর বাজারের দোকানের দই ইচ্ছে হলে কিনে খাওয়া হয়। এই যেমন আজকে ইচ্ছে হয়েছে, একটু দই এনেছে আমার জন্য আর আমার ছেলের জন্য। ওর ছেলে নিজেই গিয়ে এনেছে, আর আমরা টক দই এনেছি। যাই হোক, আজকে আমি এখানেই মিনি ব্লগটা শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন। একটা শেয়ার, লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।